মাঠে অর্জুনকে উদ্দেশ্য করে সমস্ত জগৎবাসীকে যে গীতা জ্ঞানের কথাগুলো বলিয়াছিলেন সেগুলো অমৃত স্বরূপ। তার এক একটি শ্লোক, এক একটি বাক্য এত মূল্যবান, যদি কোনো ভক্ত গীতার কয়েকটি বাক্য স্মরণ করিয়া তার জীবনযাপন করে, তার সংসারে কোনো দুঃখ তাকে স্পর্শ করিতে পারে না। আজ আমি গীতার ৩য় অধ্যায় কর্মযোগ সম্বন্ধে একটু পাঠ করিব। ওং অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। पंचकल्पतरुभस्य कृपासिन्धुभय च पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জয়োসি চেত কর্ম নস্তে মথা বুদ্ধি জনার্দন তৎ কিং কর্মণি ঘরে মাং নিয়োজসি কেশব। তৃতীয় অধ্যায় কর্মযোগে প্রথম শ্লোকে কি বলছে না, অর্জুন বলিলেন, হে জনার্দন, আপনার মতে যদি কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তাহা হইলে আপনি এই হিংসাত্মক যুদ্ধ কর্মে কেন আমাকে নিয়োজিত করিতেছেন? ব্রাহ্মী শ্রেণীবং বাক্যং বুদ্ধি মহয় শিব মে তদেকং বদৌ নিশ্চিতং জ্ঞান শ্রেয়হম্মাপুময়ম। হে কৃষ্ণ, তোমার কথাগুলির অর্থ দুই প্রকার, তাহার দ্বারাই আমি বুদ্ধিভ্রংশ হইয়া যাইতেছি। অতএব একই প্রকার কথা বলো, যাহাতে আমি মঙ্গল লাভ করিতে পারি। অর্জুনের এই কথা শ্রবণ করিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, শ্রী ভগবান উবাচ লোকে হস্মিনাং দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়াগ্নঘ জ্ঞানযোগিনাং সাংখ্যনাং কর্মযোগিনাং যোগিনাম। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অনর্ঘ অর্জুন, যাহারা ইহলোকে জ্ঞানের অধিকারী তাহাদের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীদের জন্য কর্মযোগ, এই দুই প্রকার নিষ্ঠা বিষয় সৃষ্টির প্রারম্ভে আমি বেদ মুখে বলিয়াছি। নৌ কর্ম নাম মনারম্ভা নৈষ্কর্মং পুরুষঃ শৃণুতে নৌ চ সন্নং সনাদেবং সিদ্ধি সমধিগচ্ছতি। কর্ম না করিয়া কোনো মানুষ মুক্তি লাভ করিতে পারে না, কিংবা কেবলমাত্র সন্ন্যাস গ্রহণ দ্বারা মুক্তি লাভ হয় না। নো হি কশ্চিতি ক্ষণমপি জাতু তিষ্ঠতৌ কর্ম কীতং কার্যতে হস্যবা কর্মং সর্ব প্রকৃতি গুণই। কোনো মানুষ কর্ম না করিয়া থাকিতে পারে না, অসন্তন্ত্র হইয়া সকলেই মায়াজাত সত্য রজ তম গুণের প্রভাবে কর্ম করিতে বাধ্য হয়। কর্মেন্দ্রিয়াণি সংযমং য আস্তে মনঃসরণম ইন্দ্রিয়াণার্থং বিমূঢ়ত্বা মিথ্যাচারৌ সা উচ্যতে। যে মূঢ় ব্যক্তি জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করিয়া যদি মনে মনে শব্দ স্পর্শ প্রভৃতি বিষয় চিন্তায় নিমগ্ন থাকে, তাহা হইলেও তাহাকে কপট মিথ্যাচারী বলা হইয়া থাকে। যস্তিন্দ্রিয়াণি মনঃসংনিয়মারম্ভা ভট্টর্জুনং কর্মেন্দ্রিয়ং কর্মযোগমসক্তঃ সা বিশিষ্যতে। হে অর্জুন, যে ব্যক্তি জ্ঞানেন্দ্রিয়গুলিকে মনের সহিত সংযত রাখিয়া বিষয়ে অনাসক্ত থাকিয়া কর্মেন্দ্রিয়গুলি দ্বারা কর্ম করিয়া যান, সেই মানুষ প্রশংসার পাত্র। নিয়তং কুরু কর্মং তং কর্ম জয় অকর্মণং শরীরো যাত্রাপি চ তেন প্রসিদ্ধে কদ কর্মণা।
হে অর্জুন, শাস্ত্রবিহিত নিত্য কর্তব্য কর্মগুলি তুমি সম্পাদন করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করাই ভালো। আবার বিশেষভাবে কর্ম না করিলে তোমার শরীর রক্ষা হইবে না। যজ্ঞার্থং কর্ম ন হত্রয় লোকক্ষয়ং কর্ম বন্ধনং তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচরা। কেবলমাত্র ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে যে কর্ম, তাহা একমাত্র সুকৃতিপূর্ণ। তাহা ভিন্ন অপর কাম্য কর্মই মনুষ্যের বন্ধন মাত্র। অতএব হে অর্জুন, তুমি সকল প্রকার ফলের আশা পরিত্যাগ করিয়া কেবলমাত্র ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে যে কর্ম, সেই কর্ম করিয়া যাও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করিয়া সমস্ত জগৎবাসীকে শিক্ষা দিয়াছেন। 10 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? আমার কর্মযোগে স্বয়যজ্ঞং প্রজা সৃষ্টা পুরোবাচং প্রজাপতি অনেনং পশবিশোধমেশং বধস্তিষ্ঠক কামধনুক। সৃষ্টির আদিতে পদ্মজনী ব্রহ্মা যজ্ঞের সাহায্যে ব্রাহ্মণাদি ত্রিবর্ণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, এই যজ্ঞ দ্বারা সর্বদা তোমরা সমৃদ্ধ হও। তোমাদের অভীষ্ট প্রদানের এই যজ্ঞ কামধেনু তুল্য। দেবানাং ভাবয়তানেনং তে দিবা ভাবয়ন্ত পরম্পরা ভাবয়ন্তং সেও পরমাসাধ্য। এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দ্রিয়াদি দেবতাগণকে সম্বোধনা করো এবং দেবতাগণ তোমাদিগকে বিষ্টাদি দ্বারা শস্যাদি উৎপাদন পূর্বক অনুগৃহীত করুন। তোমরা এই রূপে পরস্পর পরিপুষ্টি লাভ করিতে থাকিলে পরম মঙ্গল লাভ করিবে। ইষ্টানাং ভোগানাং হি বো দিবা দাস্যন্তে যজ্ঞ ভাবাবিতা তদৈতানং পদায়োভ্য যো ভুক্তেনং স্তেন এব সঃ। যজ্ঞ পরিপুষ্ট দেবতাগণ তোমাদিগকে তোমাদের অভীষ্ট ভোগ্য বস্তু সকল দান করিবেন। এই অবস্থায় তাহাদের প্রদত্ত বস্তু সকল পুনরায় তাহাদিগকে না দিয়া যে ব্যক্তি নিজেই ভোজন করে, সেই মনুষ্য আর চোরের কোনো তফাৎ নাই। অর্থাৎ আমরা যাহা কিছু আহার করি, যাহা কিছু ভোজন করি, সবই প্রকৃতির ঈশ্বরের গোবিন্দের দান। সেই গোবিন্দের দান দেওয়া বস্তু আমরা যে সেবা গ্রহণ করি, সেই বস্তু যদি আমরা গুরু গোবিন্দকে নিবেদন না করিয়া সেবা গ্রহণ করি, সেগুলো চোরের মতো সেবা করা হয়। যজ্ঞ শিষ্টাসীনং সন্তমুচ্যন্তে সর্বক্লীবস্বৈ ভুজ্যন্তে তেই তগ্না পাপাজেই পশ্যন্ত কারণাৎ। যে সদাচারীগণ যজ্ঞের অবশিষ্ট ভোজন করেন, তাহারা সকল পাপ হইতে মুক্ত হন। যে পাপাচারীগণ কেবলমাত্র নিজের জন্য অন্ন পাক করেন, তাহারা পাপান্ন ভোজন করেন। অন্নাদবন্তি ভূতানি পর্জনা তদন্ন সম্ভব যজ্ঞাদৌ ভবতি পর্জনং যজ্ঞং কর্ম সমুদ্ভুব। প্রাণীগণের শরীর উৎপন্ন হয় অন্ন হইতে, অন্ন উৎপন্ন হয় মেঘ হইতে, যজ্ঞ হইতে মেঘ জন্মায় এবং কর্মফল হইতে যজ্ঞ উদ্ভূত হইয়া থাকে। কর্ম ব্রহ্মোদ্ভবং বিধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতমা। যজ্ঞাদি কর্ম বেদ হইতে উৎপন্ন হয়, বেদাক্ষর পরমাত্মা হইতে সমুদ্ভূত। অতএব সর্বদা প্রকাশক বেদ সর্বদাই প্লুত যজ্ঞের প্রতিষ্ঠিত থাকেন। এবং প্রবর্তিতং চক্রং অনুবর্তয়তিহ যা অঘায়ুরিন্দ্রিয় রমা মঘং পার্থং সজীবিতি। হে অর্জুন, যে মানব এই রূপে বিধাতার প্রবর্তিত চক্রের নিজ কর্ম দ্বারা অনুসরণ না করেন, সেই ইন্দ্রিয় সুখাসক্ত মানবের আয়ু পাপময় এবং জীবন ধারণ নিষ্ফল।
যস্তান্ত্রো রোতিরেবং সদাত্মং তৃপ্তশ্চ মানব আত্মনেবং চ সন্তুষ্টস্তস্যৌ কার্যং নো বিদ্যতে। যে মানব আত্মাতেই প্রীতি এবং আত্মাতেই তৃপ্ত আবার আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার কোনো কর্তব্য কর্ম না নৈব তস্যাং কৃতেনার্থৌ না কৃতেনেহং কশ্চনং নো চস্যং সর্বভূতেষু কশ্চিদর্থোপাশ্রয়া। এই জগতে সেই জ্ঞানী মানুষের কর্ম দ্বারা কোনো প্রয়োজন সিদ্ধি হয় না, আবার কর্ম না করিলেও কোনো পাপ হয় না, এবং ব্রহ্মাদি হইতে স্থাবর পর্যন্ত কোনো প্রাণীতে ইহার কোনো প্রয়োজন নাই। তস্মাৎ সক্তং সততং কার্যং কর্ম সমাচরং অসক্তং হাচরানং কর্মং পরমাপন্নতি পুরুষং। অতএব তুমি অনাসক্ত হইয়া সর্বদা নিত্য কর্তব্য কর্মে অনুষ্ঠান করো। কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানব মাত্রে মুক্তির পথ পাইয়া থাকে। কর্ম নৈব হি সংসিদ্ধিমা স্থিতা জনকাদায়ং লোক সংগ্রহ মে বাপি সংপসন্নং কর্তুমহর্ষি। হে অর্জুন, মিথিলা রাজ জনক এবং রাজা অশ্বপতি প্রমুখ ক্ষত্রিয়গণ কর্ম করিয়া তত্ত্বজ্ঞান লাভ করিয়াছিলেন। প্রজা রক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া তোমার ধর্ম কার্য করা আশু কর্তব্যং। যদৌ যদা চরিতং ষষ্ঠং তত্ত্বো দেবেতরো জনা স যত পরমাণং কুরুতে লোকস্তৌদনুবর্ততে। কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করিয়া থাকেন, সেই সম্প্রদায়ে সাধারণ মানবগণ তাহাই আচরণ করিয়া থাকেন। তিনি যে লৌকিক বা বৈদিক কর্ম প্রামাণিক বলিয়া অনুষ্ঠান করেন, অপর লোকগুলিও তাহাই অনুসরণ করিয়া থাকেন। নো মে পার্থাস্থিতং কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চিনা নানা ব্যক্তমাব্যক্তবং পর্ত এব চ কর্মণি। হে অর্জুন, স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনে আমার কোনো কর্তব্য কর্ম নাই। আমি যাহা পাই নাই এবং পাইব এইরূপ বস্তু জগতে নাই, তথাপি আমি কর্মে প্রবৃত্ত আছি। যদি হহং ন বর্তয়েং জাতু কর্ম নেতন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, আমি যদি অনলস হইয়া শুভ কর্মে প্রবৃত্ত না হই, তাহা হইলে মানবগণ সর্বপ্রকারে আমার অবলম্বিত পথে অনুসরণ করিবে, সকলেই অলস হইয়া কর্মত্যাগ করিবে। মানবের কর্মত্যাগের সৃষ্টির সার্থকতা বজায় থাকিবে না। উৎসীদেয় রিমে লোকানো কুজ্জং কর্ম চেদহম শঙ্করস্যং চ কর্তা সমুৎপহমন্ন মিমাং প্রজা। যদ্যপি আমি কর্ম না করি, তাহা হইলে লোকে সকল বিনষ্ট হইয়া যাইবে। বর্ণ সংকরের কারণ আমি এই প্রজাগণের ধ্বংসের কারণ হইব। সত্যাং কর্মণং বিধাংসৌ যথা কুবন্তি ভারত কুজ্জং দ্বিধাংস্তথা সক্তং কৃৎসু লোক সংগ্রহ। অতএব হে অর্জুন, মূঢ় লোকেরা যেরূপ কর্মফলের আসক্ত না হইয়া কর্ম করে, সেইরূপ জ্ঞানীরাও কর্মফলে আসক্ত না হইয়া মনুষ্যদিকে আপন আপন কর্মে প্রবৃত্ত করাইবার ইচ্ছা করিয়া কর্ম করিবেন। নো বুদ্ধি ভেদং জনয় দেয় জ্ঞানং কর্ম সঙ্গীনাম যজয়েত কর্ম কর্মাণি সর্বকর্মাণি বিধাং যুক্তং সমাচরণ। জ্ঞানী মানুষেরা কর্মাসক্ত জ্ঞানহীন গণের বুদ্ধিভেদ জন্মাইবেন না। তাহারা অবহিত চিত্তে সকল কর্মানুষ্ঠান করিয়া জ্ঞানহীন দিকের কর্মে প্রবৃত্ত করিবেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্বং অহংকারং বিভু আত্মাং কর্তাহমিতি মন্যন্তে। সত্য রজতম গুণাদি দ্বারা সর্বপ্রকার কর্ম সম্পাদন হয়। অহংকারে বিমুক্ত ব্যক্তি মনে করেন
আমি কর্তা, কিন্তু বিশ্বের সর্বময় কর্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তত্ত্বৌ বিত্তং মহাবাহো গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তানৌ সজ্জতে। হে মহাবীর অর্জুন, যথার্থ রূপে যে মানব জ্ঞাত আছেন যে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়র কর্মগুলির সহিত আমার পার্থক্য আছে, তিনি মনে করিয়া থাকেন ইন্দ্রিয় সমৃহ বিষয়ে প্রবৃত্ত হইয়া থাকে, তাই তিনি আর কর্মফলে আসক্ত হন না। প্রকৃতে গুণ সংগ্রহা সজ্জন্তে গুণ কর্মেষু তানকৃতং স্ন বিধৌ মন্দানং কৃষ্ণ বিন্নং বিচ্চালয়েৎ। বিশ্ব প্রকৃতি গুণাদিতে মনুষ্মোহিত হইয়া দেহে ইন্দ্রাদির কর্মে আসক্ত হয়, তথাপি সেই সকল অল্পজ্ঞ মন্দবুদ্ধি সম্পন্ন মনুষ্যদিগের ব্রহ্মজ্ঞানে সর্বজ্ঞ লোককর্ম হইতে বিচ্যুত করিবেন না। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধাত্তৌ চেতস্য নিরাসিনির্মমৌ ভূতাযধুঃসং বিগত জড়। হে অর্জুন, আমাতে মনোনিবেশ করিয়া এবং বিবেক বুদ্ধি সহকারে আমাতে সমুদায় কর্ম সমর্পণ করিয়া নিষ্কাম মমতা বিহিত নয় এবং শোক সন্তাপহীন হইয়া তুমি যুদ্ধ করো। যে মে মতমিদং নিত্যৌ মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্তং হনৌ সুয়ন্তমুচ্যন্তে তেহোপি কর্মভি। আমার বাক্যে বিশ্বাস করিয়া যে সকল মানুষ এবং তাহাতে কোনো প্রকার দোষ আবিষ্কার না করিয়া আমার অভিমত সহ কর্ম করে, তাহারাও কর্মবন্ধন হইতে মুক্ত হয়। যে তেতোদ্ভৌ সুয়ন্তং নানুতিষ্ঠন্তি মে মতম্মা সর্বজ্ঞান বিমূঢ়াত্মাস্তানং বিধি নষ্টান্ন চেতস্যা। হে অর্জুন, যাহারা দোষ আবিষ্কার করত আমার অভিমত মত কার্য সম্পাদন করে না, তাহাদিগকে সকল জ্ঞান শূন্য বিবেকহীন এবং বিনষ্ট বলিয়া তুমি অবগত হও। সদৃশং চেষ্টতে সস্যা প্রকৃতে জ্ঞানৌ বনরূপী প্রকৃতিং যন্তি ভূতানি নিগ্রহং কিং করিষ্যতি। জ্ঞানী ব্যক্তিরা নিজেদের স্বভাবের অনুরূপ কার্য করিয়া থাকেন, তাই সকল প্রাণী মাত্রেই নিজ নিজ স্বভাবের অনুসরণ করিয়া থাকে। অতএব শাস্ত্র অথবা গুরু উপদেশ বাধা তাদের কি করিতে পারে? ইন্দ্রিয়াসেন্দ্রিয়ং সত্থে রাগ দেশং ব্যবস্থিত তয়ন্নং বশমাগচ্ছন্ত তৈহস্যং পরিস্পন্যন পন্থিনা। সকল ইন্দ্রিয়ের অনুকূল প্রতিকূল বিষয় ভেদে যথাক্রমে আসক্তি ও বিদ্বেষ অবসম্ভাবী কিছুতেই তাহাদের বশীভূত হইবে না, বিশেষভাবে এই দুইটি জীবের শ্রেয় মার্গের প্রতিকূল। শ্রেয়ানং সাধর্ম বিগুণা পরধর্মাৎসনুষ্ঠিতাৎ সাধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সাধর্ম অনুষ্ঠানে দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। বর্ণাশ্রম বিহিত স্বধর্ম সাধনে নিধন কল্যাণকর, কিন্তু অপরের বর্ণাশ্রমোচিত ধর্মের অনুষ্ঠান অধোগতির কারণ বলিয়া বিপজ্জনক। অর্জুন উবাচং অথো কেনং প্রযুক্তং হয়ং পাপং চরিতং পুরুষ অনিচ্ছপন্নন্তি বাস্নয়ং বলাধীব নিয়োজিতং। অর্জুন কহিলেন, হে অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, মানুষ কাহার দ্বারা চালিত হইয়া অনিচ্ছা সত্ত্বেও বল পূর্বক নিয়োজিত হইয়া পাপক কর্ম আচরণ প্রবৃত্ত হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, শ্রী ভগবান উবাচং কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবা মহাসনৌ মহাপাপম বিধৌ নমিহো বৈরিণম।
শ্রী ভগবান বলিলেন, ইহা রজগুণ জাত দুষ্পরণীয় অতুগ্রহ কাম, এবং ইহাই ক্রোধ। কাম কোনো কারণবশত প্রতিহত হইলে ক্রোধ রূপে পরিণত হয়। ইহাই সংসারের মহাশত্রু রূপে, তাহা তুমি জানিবে। ধূমেনা বিব্রয়েতেং বুক্নি যথা দর্শো মলেনং চ যথেলেবন্নাবৃত্তং গর্ভস্তথা তেনেদমাবৃত্তমম। যেরূপ ধূম্র দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আচ্ছন্ন থাকে, সেইরূপ কামনার দ্বারা জ্ঞান ও বিবেক বুদ্ধি আবৃত থাকে। আবৃতাং জ্ঞান মিতেনং জ্ঞানীনং নিত্য বৈরিণা কাম রূপেণ কন্তেয় দুষ্পূরণেনা নলেচা। হে অর্জুন, যাহাকে পূর্ণ করা দুষ্কর এবং পূর্ণ করিতে না পারিলে অগ্নি সমান যে তাপ প্রয়োগ করে, সেই কামরূপ চিরশত্রু ব্যক্তির জ্ঞানকে আবৃত করে। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি সাধিষ্ঠানং মচ্যুতে এতই বিমোহ হয় তস্য জ্ঞানমাবৃত্তং দেহিনাম। ইন্দ্রিয় সকল মন বুদ্ধি ইহাদিগকে কামের আশ্রয়স্থল বলা হয়। সুতরাং কাম এইগুলির দ্বারা জ্ঞানকে আবৃত করিয়া জীব মাত্রেই মোহিত করে। তস্মাত্তং মিতি ইন্দ্রিয়াণামদং নিয়মং ভরতঃসবা পাপমন্নং প্রজহিহন্যে জ্ঞান বিজ্ঞানাসনম। হে ভরত বংশ শ্রেষ্ঠ, প্রথমেই তুমি ইন্দ্রিয় দিগের বশীভূত করিয়া জ্ঞান বিজ্ঞান নাশক নানাবিধ পাপরূপ এই কামকে পরিহার করো। ইন্দ্রিয়াণি পরান্নহুরিন্দ্রিয়াভ্য পরং মনসন্তঃ পরা বুদ্ধির্জং বুদ্ধে পরস্ততস্য। এই স্থূলদেহ হইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন, এবং মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। যিনি দেহাদি বুদ্ধান্ত সকলের অভ্যন্তরে অবস্থিত, তিনি বুদ্ধির দ্রষ্টা, শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এবং বুদ্ধে পরাং বুদ্ধা সংস্তভ্যতরং মনন্তানা জহি শত্রু মহাবাহো কাম্য রূপং দুরাসদমম। হে অর্জুন, এই রূপে পরমাত্মাকে বুদ্ধি হইতে শ্রেষ্ঠ জানিয়া বুদ্ধির দ্বারা মনকে নির্দ করিয়া কামরূপ দুর্ধর্ষ শত্রুকে তুমি বিনাশ করো। ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংগীহিতায়ং বৈয়াসিকং বিশ্ব পর্বাণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষদস্সু ব্রহ্ম বিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনং সংবাদে কর্ম যোগ নামং তৃতীয় অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কৃতং লক্ষ শ্লোক যুক্ত মহাভারত ভীষ্ম পর্বে অন্তর্গত শ্রীমদ্ ভাগবতীয় গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত। গীতার মাহাত্ম। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস ঋষির বর্ণিত গীতার মাহাত্ম মোরে বলো। হে সুত কহিলেন, গীতার মাহাত্ম কথা অতি গুহ্যতম বর্ণিত, সেসব কথা কেহই সক্ষম সমক জানেন। কৃষ্ণ কিছু কুন্তি সুত ব্যাস সুখদেবাদি জানেন, কিঞ্চিত অন্য সবে কিছু কিছু করাই কীর্তন ব্যাস মুখে শুনি যা করাব শ্রবণ। সর্ব উপনিষদে ধেনুর সমান ইহার দহন কর্তা কৃষ্ণ ভগবান।
দুগ্ধ সমসমুদর গীতা অমৃত পান করেছেন একমাত্র কুন্তির সন্তান তিলক মঙ্গলতরে সেই ভগবান গীতা অমৃত অর্জুনের করিলেন দান। সংসার সমুদ্র পারে যেতে ইচ্ছা রূপ যার গীতা রূপ তরণতে সেই হাই পার যে মূর না পারে গীতার পঠন শ্রবণ না পারে লবিতে মুখ্য সেই মূঢ়জন অহর নিশি গীতা যেবা পরে কিংবা শোনে দেব সমসাইজন জানিবে মনে বুঝাইতে ভক্ত তো কৃষ্ণ ফাল্গুনিরে রণক্ষেত্রে গীতা অমৃত শোনালেন তারে ভক্তি মুক্তি পদ গীতা 18 অধ্যায় ক্রমে সে চিত্তের শুদ্ধি অবশ্য হয়। গীতা পাঠন গীতার না করে যে জন মনুষ্য লোকের বিধায়ী জীবন যে জন গীতার তত্ত্ব কিছু নাহি জানে ধিক ধিক তার কুলশীল মানদানি অধম পামর যে বা গীতার নাহি জানে ধিক তার সম্পদে ধিক তার জ্ঞানে। গীতা শাস্ত্রে যাহার নাহি কোনো জ্ঞান ধিক তার অদিষ্ট পূজা যশমান। গীতা শাস্ত্রে আসক্তি না আছে যাহার ব্রত তপে যশে ধিক ধিক জ্ঞানে তার। গীতার প্রকৃত অর্থ অমৃত সমান গীতা ছাড়া জ্ঞানে কয়ে আসরিক জ্ঞান। ধর্ম বর্জিত বেদ বেদান্ত রহিত গীতা পাঠে হয় জ্ঞান চক্ষুর মিলিত শ্রীহরির বাসরে বিষ্ণু পর্বে গীতা পরে শত্রুগণ ক্ষতি তারে করিতে না পারে। শালগ্রাম দেবালয় শিবালয় নদীর তীরে পরম সৌভাগ্য গীতা পাঠে লাভ করে। বেদ পাঠ যজ্ঞ দানবত আচরণ অথবা যদ্যপি করে তীর্থ দর্শন গীতা ভিন্ন তুষ্ট নন দেবকী নন্দন ভক্তিভাবে গীতা পাঠ করে যাই জন সর্বশাস্ত্র মর্ম বুঝে সেই মহাজন। যজ্ঞস্থানে সিদ্ধ সজ্জন সবাই গীতার পাঠে ব্রহ্মজ্ঞান সুনিশ্চিত হয়। প্রতিদিন গীতার পাঠ অথবা শ্রবণত সমেত যজ্ঞ ফল হয় সম্পূর্ণ। গীতার্থ শ্রবণ কিংবা যে করে কীর্তন অচিরে পরম পদ পাই সেই জন। গীতার দানে প্রিয় ভাজ্য লাভে শূন্যশয় সৌভাগ্য আরোগ্য ভাজ্যার প্রিয় সদা রয়। গীতার পূজনে বিচারে দূরে যায় আদিবেদী শোকতাপ সেতা নাহি রয়। বিস্ফোটকাদি ব্যাধি না রহে সেখানে নিত্য ভক্তি দাস্য লবে শ্রীকৃষ্ণের চরণে। যেই জন গীতা ভাষে হয়ে থাকে রত বন্ধুত্ব জন্মায় সব প্রাণীর সহিত। গীতার পাঠকারী কৃষ্ণ সঙ্গী রূপে রয় সর্বমহাপাপে যদি সে লিপ্ত হয় পদ্মপত্রে নির্সমন বন্ধন মুক্ত হয় অনাচার নিন্দনীয় ভক্কা ভক্ষ খায়। ইন্দ্রিয়ের কৃত পাপ জ্ঞানাজ্ঞানে মতো গীতা পাঠে নাশ হয় জানিবে সতত। গীতা পাঠ করেছেন যেই মহাজন পাপে লিপ্ত নাই হন তিনি কদাচন। চুরি যদি করে কেহ রত্ন সমুদায় একবার গীতা পাঠে নিষ্পাপ সে হয়। সাঙ্গিক যে জন তার গীতাগত প্রাণ জ্ঞাপক পণ্ডিত সেই সেই ক্রিয়াবান। গীতা পাঠ স্থানে প্রয়াগাদি তীর্থ রয় যোগীগণ পাঠকের দেহ রক্ষী হয়। যেখানেতে গীতা সেটা কৃষ্ণ ভগবান নারদ ধ্রুবাদি সহ রণ বিদ্যমান। গীতা পাঠ পঠন কিংবা গীতার বিচার রাধা সহ কৃষ্ণ সেতা করেন বিহার। শ্রী ভগবান কহিলেন গীতাই হৃদয় গীতাই অতি শ্রেষ্ঠ জ্ঞান গীতাই পদ শ্রেষ্ঠাধার গীতাই শ্রেষ্ঠ স্থান গীতাতেই বাসমম গীতাই ভবন গীতা জ্ঞানে ত্রিভুবন করি যে পালন। বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ গীতা ব্রহ্মরূপা হয় অর্ধমাত্রা চিদানন্দ অনিবাচ্যময়। হে পার্থ গীতার নাম করহ শ্রবণ দূর করে সর্বপাপ গীতারি কীর্তন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা স্বরূপিণী ব্রহ্মা বলি ব্রহ্মবতী সন্ধ্যা রূপিণী তিসন্দা রূপেতে গীতা মুক্তিকে হিনী অর্ধমাতা চিদানন্দ ভবঙ্গিনী রূপিণী বেদতে পরানন্দা ভ্রান্তি বিনাশিনী। গীতাই জানিবেন সর্ব দুঃখ বিনাশিনী। তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জুর রূপে সিদ্ধি লাভ হবে অন্তকালে পরমাত্ম অবশ্য লভিবে। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি।